এখানে নির্বোধ ছাড়া আর কেউ ভালো বোধ করতে পারে না। খবরের কাগজটা খুললে, টিভিটা খুললে আপনার মধ্যে ভালো বোধ থাকবে, আনন্দ থাকবে মনে। আপনার মাথায় আছে দুর্গাপুজোর আর 80 দিনও বাকি নেই, বিধানসভা নেই, বিধানসভা উঠে গেছে, মানে এমএলএ নেই। ধরুন আপনার পার্লামেন্টের মানে সাংসদ নেই। আচ্ছা, তাহলে সংসদ ভবনটা কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না তো। ঠিক সেই রকমভাবে ইউনিয়ন নেই, ইউনিয়ন রুম খোলা কেন আছে? রাস্তায়ও থাকতে হবে, লড়াইতেও সামিল হতে হবে। মানুষ যখন রাস্তায় নামে তখন মিলিটারি পুলিশ কিছুই করতে পারে না। পৃথিবীর ইতিহাসে বারবার সেটা প্রমাণিত হয়েছে। সব বাড়িগুলো বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে। বাবা মা ছেলেপুলেকে বড় করছে, কি স্বপ্ন দেখছে? যে ছেলেকে আমি বিদেশ পাঠাবো। নমস্কার, আজকের আনকাট আনলকে আরেকজন বিশেষ অতিথি আজকে উপস্থিত আছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় দেবুদা, মানে সজল ঘোষ। উনি তো বিজেপি কর্মী এবং বিজেপির স্পোক্সপারসন তো বটেই, সঙ্গে 50 নম্বর ওয়ার্ডের পৌরপিতাও। দেবুদা, আপনাকে এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনি এখন বর্তমান পরিস্থিতিতে কেমন বোধ করছেন? লোকে আমায় যদি জিজ্ঞাসা করে ভালো আছো, আমি তাকে উত্তরে বলি আছি, এটাই ভালো, এইটাই বোধ করছি। আপনিও যা বোধ করছেন আমিও তাই বোধ করছি। এখানে নির্বোধ ছাড়া আর কেউ ভালো বোধ করতে পারে না। খবরের কাগজটা খুললে, টিভিটা খুললে আপনার মধ্যে ভালো বোধ থাকবে, আনন্দ থাকবে মনে। আপনার মাথায় আছে দুর্গাপুজোর আর 80 দিনও বাকি নেই, 90 দিনও বাকি নেই। আপনার মনে আছে? আগে আমাদের মনে কত, আচ্ছা আমরা বুড়ো হয়ে গেছি, ছেড়ে দিন। যারা ছোট বাচ্চা ছেলে তাদের মধ্যে আনন্দ আছে, যারা এইবার উচ্চ মাধ্যমিক পাস করে এখনো ভর্তি হতে পারিনি। 2 মাস আগে উচ্চ মাধ্যমিকে, 1.5 মাস আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। আপনি এরম পরীক্ষা দিয়েছিলেন, আপনারা পরীক্ষা দিয়েছিলেন, আমরা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষার পরের দিন লাইন দিয়েছিলাম কলেজের গেটে, রেজাল্টের পরের দিন কলেজের গেটে লাইন দিয়েছিলাম। আর আজকে 1.5 মাসের ওপর একটা ছেলে রেজাল্ট বেরিয়ে চুপ করে হাঁ করে ঘরে বসে আছে। এরপরে ভালো থাকা যায়? এই যে আপনি পরীক্ষার কথা বললেন, যে রেজাল্ট হাতে পাওয়ার পর এখনও 2 মাস ঘরে বসে আছে, সেই পরীক্ষার প্রসঙ্গেই টেনে আনছি, যেটা এখন জ্বলন্ত একটা উদাহরণ। কিছুদিন আগেই কসবা ল কলেজে যেটা ঘটে গেল, সেই ঘটনাটা তো একটা অভয়াকাণ্ডের প্রায় 1 বছর হতে চলে, 1 বছরের কিছু বর্ষপূর্তি। হ্যাঁ, বাৎসরিক দেখবেন, বাৎসরিক তিথি নক্ষত্র দেখে হয়। তাতে কখনো এগিয়ে আসে, কখনো পিছিয়ে যায়, কখনো এগিয়ে আসে, কখনো পিছিয়ে যায়। তো সেরকম এটা একটু 2 মাস আগে হয়ে গেছে, 1 মাস আগে হয়ে গেছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, মানে এটা তো একটা বড় রকম ঘটনা বলেই আমরা সকলে দেখতে পাচ্ছি, কিন্তু এরকম ঘটনা পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও, আমি বলছি বাকি কলেজগুলোরও একই অবস্থা। তো এই বাকি কলেজ, আপনি আমাকে বলুন, বিধানসভা নেই, বিধানসভা উঠে গেছে, মানে এমএলএ নেই। ধরুন আপনার পার্লামেন্টের মানে সাংসদ নেই। আচ্ছা, তাহলে সংসদ ভবনটা কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না তো। ঠিক সেই রকমভাবে ইউনিয়ন নেই, ইউনিয়ন রুম খোলা কেন আছে? এবার সমস্যা বাড়লো, কিন্তু এবার হাইকোর্ট বলে দিল কাল থেকে যে ইউনিয়ন রুমে তালা বন্ধ। যা যা এতদিন ইউনিয়ন রুমে হতো, এবার এখন সেগুলো টিচার্স রুমে গিয়ে হবে। যা যা যে কাজগুলো এতদিন ইউনিয়ন রুমে হচ্ছিল, সেগুলো এবার টিচার্স রুমে গিয়ে হবে, যদি আদৌ তালা মারার ক্ষমতা দেখাতে পারে কলেজ কর্তৃপক্ষ। তা শিক্ষাঙ্গন তো কোনোরকমভাবে, তাহলে যে বললেন খালি রূপান্তর হচ্ছে, যেটা ছিল ইউনিয়ন রুম সেটা হচ্ছে এখন টিচার্স রুমে চলে যেতে পারে, এরকম একটা আশঙ্কা করছে। একদম হবে, জন্য যেতে পারে, কি যাবে। তাহলে এই যে দুর্নীতিকরণ বা একরকম কি বলবো বাজেয়াপ্তকরণ, সেই বাজেয়াপ্তকরণের জন্য বিরোধীরা কি ভূমিকা নিচ্ছে? আপনারা তো বিধানসভায় 77 জন রয়েছিলেন। আপনার কি মনে হয় না বিরোধীরা রাস্তায় আছে? আচ্ছা, একটা কথা বলি, সব কাজ কি বিরোধীদের করতে হবে? না, জনগণের ভূমিকা নেই? জনগণও তো সাথে, না, জনগণ, এই দেখুন, ভগবানের মতন সাথে থাকলে হবে না, ইনভিজিবল, মিস্টার ইন্ডিয়া দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আছে। ওরম থাকলেও তো হবে না, রাস্তায়ও থাকতে হবে, লড়াইতেও সামিল হতে হবে। মানুষ যখন রাস্তায় নামে তখন মিলিটারি পুলিশ কিছুই করতে পারে না। পৃথিবীর ইতিহাসে বারবার সেটা প্রমাণিত হয়েছে। আপনি বাংলাদেশ দেখুন,
আপনি জার্মানি দেখুন, আপনি শ্রীলঙ্কা দেখুন, আপনি দেখুন না এগুলো, রাস্তায় হাজার হাজার ছেলে নেমে পড়েছিল বামপন্থী চীনে, ট্যাঙ্ক দিয়ে পিষে মারতে হয়েছিল। আজ এখানে মানুষ কোথায়? মানুষরা খালি বলছে বিজেপি কি করছে, ওই কি করছে, তাই কি করছে। আরে বিজেপি তার সাধ্য মতন প্রতিদিন লড়াই করছে। আপনি বিজেপি কি করছে প্রশ্ন করবেন, আবার সিপিএমরা একটু পরে এসে বলবে ওগুলো সব সেটিং, আপনি সেটাও বিশ্বাস করবেন। তো কোথায় যাবে বিজেপি? শুনুন, ভোট ভাগ হতে দেওয়া চলবে না, আর মানুষকে রাস্তায় নামতে হবে। আমরা সবাই চাই নেতাজি আবার ফিরে আসুন, আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলুন। আমরা সবাই চাই ক্ষুদিরাম বোস আবার ফিরে আসুন, কিংসফোর্ডের মতন অত্যাচারীদের বোমা মেরে ফেলুক। আমরা সবাই চাই বিনয়, বাদল, দীনেশ তারা আবার ফিরে আসুন। রাইটার্স বিল্ডিংয়ে যেভাবে একটা করে অপরাধীকে, অত্যাচারীকে শুট আউট করেছিলেন, গুলি করে মেরেছিলেন কুকুরের মতন, এই সমস্ত ব্যভিচারী, অত্যাচারী, অপরাধী সমাজের পাপ যেগুলোকে আমরা আবার কেউ এসে ওরমভাবে সরিয়ে দিক, আমরা সবাই চাই। কিন্তু বাঙালি চায় এরা ফিরে আসুক, নিজের ঘরের ছেলেটা ক্ষুদিরাম হয়ে নয়। ক্ষুদিরাম ফিরে আসুক পাশের বাড়িতে, ওই বাড়ির ছেলে শহীদ হবে, আমি টিভিতে স্টেটমেন্ট দেব, আর সেই শহীদ হওয়ার ফলে যে স্বাধীনতার সুফল হবে সেটা আমার ছেলে ভোগ করবে, আমি ভোগ করবো। এটা কি হয়? এটা হয় না। রাস্তায় নামতে হয়। অভয়ার সময় নেমেছিলেন, 26,000-এ কেন নামলেন না? কসবায় কেন নামলেন না? একটা আন্দোলনে গান্ধীজি সফলতা আনতে পেরেছিলেন, নেতাজি এক আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ করে যুদ্ধ জয়লাভ করেছিলেন, পারেননি তো। কিন্তু আলটিমেট সফল হয়েছে, আলটিমেট সব লড়াইয়ের পরে সফল হয়েছে। তো বাঙালি যদি ভাবে একদিন 7 দিন 1 মাস রাত জেগে হই হই লড়েছে, প্রাণ থেকে লড়েছে বাঙালি, তাহলে হয়ে যাবে। ওই যে লড়াইটা শুরু হয়েছিল সেটা মাঝপথে থেমে গেল। পরিস্থিতিতে আপনি আপামর বাঙালির কাছে তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে কি বার্তা রাখতে চান? আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে বার্তা রাখার মতন আমি অত বড় নেতা হইনি। মানে তাদের কাছ থেকে নেতাজির মতন আমি বলতে পারবো না তুমি আমায় রক্ত দাও আমি তোমায় স্বাধীনতা দেব, আমার সে ক্ষমতা নেই। আমি বলি 34 বছর এক দফা ঘুমিয়েছেন, আর ঘুমোবেন না, এখন 15 বছর এখানেও হয়ে গেছে। এই 34 আর 15 প্রায় 50টা বছর যান, একবার বিহারটা ঘুরে আসুন, একবার উত্তরপ্রদেশটা ঘুরে আসুন, একবার উড়িষ্যাটা ঘুরে আসুন। কিছু মনে করবেন না, আমরা বিহারের মানুষকে একটা সময় ছোট করতাম, ইউপির মানুষকে ছোট করতাম, মানে যারা হিন্দিতে কথা বলতো তাদেরকে আমরা বলতাম খোট্টা বলে, তাদেরকে আমরা ছোট করতাম। উড়িষ্যাবাসী মানুষকে আমরা উড়ে বলে ডাকতাম। তারা তখন আসতো, কি কাজ করতো? তারা উড়িষ্যার মানুষরা 3-4টে কাজ করতো। একটা হচ্ছে আপনার বাড়ির কলের মিস্ত্রির কাজ করতো উড়িষ্যার লোক, রান্নার কাজ করতো উড়িষ্যার লোক, জল তোলার ভারীর কাজ করতো উড়িষ্যার লোক, আর কিছু লোক পূজারির কাজ করত। তাও বাড়ির যজমানি নয়, দোকান টোকানে তারা গিয়ে এই কাজটা করত। তাদের আমরা ছোট চোখে দেখতাম, বিহার ইউপি থেকে এসছে মানেই লেবার ক্লাস, এই ধারণা নিয়ে চলতাম। আজকে তারা কোথায় গিয়ে পৌঁছেছে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ওই শুধু কবে ঘি দিয়ে বিরিয়ানি খেয়েছে এখনো সেই হাত সকালে তো আর বাঙালির চলবে না। বাঙালিকে ভাবতে হবে যে আজকে আমরা সত্যি কোথায় দাঁড়িয়ে আছি। সব বাড়িগুলো বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে, বাবা মা ছেলেপুলেকে বড় করছে, কি স্বপ্ন দেখছে? যে ছেলেকে আমি বিদেশ পাঠাবো, বিদেশ না পাঠাতে পারলে ভিন রাজ্যে তো পাঠাবোই। কেন? তোমার বাবা মতো সেই স্বপ্ন দেখেনি। তারা ভেবেছিল মানুষ করব, এই রাজ্যেই থাকবে, ডাক্তার হয়ে গ্রামের লোকের চিকিৎসা করবে, পুলিশ হয়ে সমাজের জঞ্জাল ছড়াবে। তা না করে আজকের বাবা মা একটা ছেলে, দুটো ছেলে, কষ্ট করে খেটে তারপর তাকে পাঠিয়ে দিচ্ছে অন্য রাজ্যে,
তারপর সে যখন সেখানকার জীবনে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সেখানকার জীবনের বাধ্যবাধকতার মধ্যে ঢুকে যাচ্ছে, হাজার রকম লোনের মধ্যে সে যখন জড়িয়ে যাচ্ছে, তখন বাবা বলছে আমার হাটের ব্যথা, আমার গাঁটের ব্যথা, তখন সে আর আসছে না। তখন সেই ছেলেকে দোষ দিয়ে তো লাভ নেই, এই ছেলেকে তো তুমি তৈরি করেছো। তাই ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। 25 লাখ বাঙালি ছেলে, শুনুন, 25 লাখ বাঙালি ছেলে শুধু কাজ করে ব্যাঙ্গালোরে। আমরা আমরা কি বলি, পরিযায়ী শ্রমিক। আরে মশাই, সবাই শ্রমিক। কেউ আইটি লেবার, তাকে বলি আমরা কি, আইটি ওয়ার্ল্ডে আছে, সফটওয়্যারে আছে। হ্যাঁ, আসলে আইটি লেবার 12 ঘন্টা গাধার থেকেও বেশি খাটিয়ে নেয়, 10 ঘন্টা মুখ এদিক ওদিক করতে দেয় না। কোথায় আছে? ছেলে আমার ব্যাঙ্গালোরে থাকে। পাড়ায় পাড়ায় যেমন অ্যাম্বুলেন্স আছে, পাড়ায় পাড়ায় সেরকম ফ্রিজ কিনতে হবে বড় বড়, মরে গেলে তো রাখতে হবে। ছেলে তো খবর পেলে ছুটি নিয়ে তারপর আসবে, 24 ঘন্টা তো লাগবে। আপনি সেটা চান বাঙালি? আর যারা লেখাপড়া শেখেনি, বিশেষ করে সংখ্যালঘু মানুষগুলো, তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক। কোথায় আছে? উত্তরপ্রদেশে, কোথায় আছে? গুজরাটে, কোথায় আছে? মধ্যপ্রদেশে। সেখানে গিয়ে তারা কাজ করছে। শ্রমিক সবাই, শিক্ষিত শ্রমিক, অশিক্ষিত শ্রমিক। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আমার কিছু বলার, মেসেজ দেওয়ার মতন আমি অত বড় নেতা হইনি, কিন্তু বাঙালি যদি নিজের ভালো হতো বলে পাগলেও বোঝে, বাঙালি যদি না বোঝে কি করবো আমি?